একদিন টুনি তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে দেখে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। হায় হায় বিধাতা, এ কি! এত দেখি বৃষ্টির পানিতে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। এখন আমি ছানাদের জন্য খাবার কিভাবে জোগাড় করব? হে বিধাতা, ঘরে কবে থেকে খাবার নেই। এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে আমি এখন কি জবাব দেব? মা, মা, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে মা। আমাদেরকে কিছু খাবার এনে দাও না মা। ও মা, তুমি কি শুনছো আমার কথা? আমাদেরকে একটু খাবার এনে দাও না মা। পাগলি মেয়ে আমার, আমি এখন কিভাবে তোদের জন্য খাবার নিয়ে আসবো? বাহিরে দেখছিস না বন্যায় কেমন সবকিছু ডুবে গিয়েছে। আমি এখন তোদের জন্য কোথায় থেকে খাবার নিয়ে আসবো বল? তখন আরেকটা ছানা এসে পিঙ্কির পাশে দাঁড়িয়ে টুনিকে বলল, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি একটু খাবার এনে দাও না মা। দেখো মা, প্রত্যেকটা গাছেই কিন্তু কিছু না কিছু ফল রয়েছে, তুমি কিন্তু কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসতে পারো। যাও মা, যাও, কিছু ফল নিয়ে এসো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি গিয়ে ফলমূল সমগ্র করে নিয়ে আসতে পারি কিনা। আর তোরা কিন্তু মোটেও ঘর থেকে বের হবি না। একবার যদি ঘর থেকে নিচে পড়ে যাস তো বন্যার পানিতে ভেসে যাবি। আর তোরা কিন্তু ভালো উঠতেও শিখিসনি যে উড়ে উঠে আসবি। ঠিক আছে মা, আমরা একটু ঘর থেকে বের হব না, এই তোমাকে কথা দিলুম। বোন একদম ঠিক বলেছে, আমরা সব সময় ঘরের ভিতরেই থাকবো। তোমার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব, তুমি খুব তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরবে। ঠিক আছে ছানারা, আমি তাহলে আসছি। টুনি পাখি উঠতে উঠতে একটি গাছের ডালে বসে। ইস, উফ, বড্ড ঘামাঘামে গিয়েছি। আমি আর পারছি না এভাবে ছোটাছুটি করতে। আমি অনেক হাঁপিয়ে পড়েছি, কিন্তু আমি ছোটাছুটি না করলে খাবার সংগ্রহ করব কি করে? আমার দুটো ছানা আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার ছানাদের জন্য আমার খাবার সংগ্রহ করতেই হবে। এবং সে দেখতে পায় পানির স্রোতে একটি শিয়ালের বাচ্চা ভেসে আসছে। শিয়ালের বাচ্চাটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। শিয়ালের বাচ্চাটি পানিতে হাবুডুবু খাচ্ছে। কেউ কি জঙ্গলে আছো? আমাকে দয়া করে এখান থেকে ওঠাও, আমি পানিতে যে ডুবে যাচ্ছি। কেউ আছো? আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা আমাকে কোথায় রেখে চলে গেলে? আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছি, আমাকে তোমরা এই পানির স্রোত থেকে বাঁচাও মা। আরে, পানির স্রোতে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো শিয়ালের বাচ্চা। ও তো পানিতে ডুবে যাচ্ছে। যেভাবে হোক এই শিয়ালের বাচ্চাটাকে বাঁচাতে হবে। সে শিয়ালের বাচ্চাটাকে তার সাথে করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। টুনি শিয়ালের বাচ্চাকে নিয়ে ঘরে ফিরতেই ছানারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা মনে করেছে তাদের মা হয়তোবা তাদের জন্য কোনো খাবার নিয়ে এসেছে। মা, মা, এটা আবার কি রকম খাবার গো? এরকম খাবার তো আমরা কখনো দেখিনি। শোনো ছেলের কথা। আরে পাগল, এটা কোনো খাবার হতে যাবে কেন? এটা তো একটা শিয়ালের বাচ্চা। কি মজা, কি মজা! আমরা শিয়ালের বাচ্চা খাবো, কি মজা, কি মজা! আচ্ছা মা, এটা খেতে কি অনেক টেস্টি। তোমরা আমাকে খেও না, আমাকে যেতে দাও। না না, তুমি ভয় পেও না, আমরা তোমাকে খাবো না। আমি তো তোমাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে আমার বাড়িতে নিয়ে আসলাম। তুমি আজ থেকে আমাদের এখানেই থাকবে। আজ থেকে আমার 3টা ছানা, একটা মেয়ে, 2টো ছেলে। মা, মা, তুমি এগুলো কি বলছো? তোমার তো 2টো ছানা আছে আর বোনও আছে,
এই শিয়ালের বাচ্চা কেন তোমার বাচ্চা হতে যাবে? ওকে বের করে দাও মা বাড়ি থেকে। মা, ভাই তো একদম ঠিকই বলেছে। তুমি এই শিয়ালের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দাও। এমনিতে আমরাই খাবার পাই না, তার মধ্যে আবার নতুন একজন এসে ভাগ বসাবে, আমরা তা হতে দিতে পারি না। আরে আরে, ওটা তো দেখছি আমার মতোই দেখতে একটা প্রাণী। বুঝছি, ওটা শিয়াল জাতি। ওই শিয়ালটা পাখি শিকার করে মাংস খাচ্ছে কেন? আমি তো কখনো পাখির মাংস খাইনি। আমি তো সবসময় ফলমূল পোকামাকড় এগুলোই খেতাম। তারপর সন্ধ্যা নেমে আসে এবং শিয়াল তার টুনিমার বাড়িতে ফিরে যায়। আজকে তোমরা কেমন খাবার সংগ্রহ করেছো? আমি তো আজকে অনেক খাবার সংগ্রহ করেছি। আমি তো আজকে এত খাবার খেয়েছি যে আমাকে তো কালকে খেতেই হবে না। আজকে যা মজা হয়েছে না, আজকে অনেক মিষ্টি মিষ্টি ফল খেয়েছি। ফলগুলো যা সুস্বাদু না, তা আর বলতে। তা শিয়াল ভাই, তোমার মুখটা এত ভারী কেন? আজকে কি তোমার খাবার সংগ্রহ করা হয়নি? তোর মা বাবার জন্য মন খারাপ হচ্ছে বুঝি? জানিস তো, আমি জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেলে তোর মা বাবার সন্ধান করি, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারছি না। তোর মা বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই মন খারাপ করিস নি বাবা, একদিন না একদিন তুই ঠিকই তোর বাবা মাকে পেয়ে যাবি। আমি আমার বাবা মাকে ফিরে পেতে চাই না, কারণ আমার বাবা মা যদি আমাকে খুঁজে পেয়ে যায় তাহলে তো তাদের সঙ্গে করে আমাকে নিয়ে যাবে। তখন তো তোমাদের সাথে আর থাকতে পারবো না। আমি অন্য কথা ভাবছিলাম, তাই চুপ করেছিলাম আর তোমাদের কথা শুনছিলাম। তাদের কথোপকথন শেষে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াল আস্তে করে চিকুর মুখটা চেপে ধরে। তারপর কেউ বুঝে ওঠার আগেই চিকুকে গিলে ফেলে। আরে বাহ, পাখির মাংস এত টেস্ট! আমি তো আগে জানতাম না। এটা আমি কি খেলাম যে অমৃত! এখন থেকে আমি পাখি শিকার করে পাখির মাংসই খাবো।